ওদিনকার সন্ধ্যায় আমরা চা খেতে খেতে হঠাৎ করে মনে হলো রাতের খাবারে যদি তেহেরি খাওয়া যায় তাহলে মনে হয় বেশ ভালোই হয়। তো ভাবিকে বললাম, ভাবিও প্রস্তুতি নিয়ে ফেললো। যেই ভাবনা সেই কাজ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চা খেয়ে ঝটপট রান্নাঘরে চলে গেলাম আর ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর করে রান্নাটা বসাই দিলাম। এই যে গরুর গোশ, পোলার চাল, রেডিমিক্স মশলা, এগুলো দিয়ে রান্নাটা আমরা তাড়াতাড়ি করে বসাই দিলাম। আমরা এক্সট্রা কিছু এখানে অ্যাড করি নাই। তো যাই হোক, হুট করে করলে আসলে সেই জিনিসটার মজাটা আর আনন্দটাই আলাদা হয়। প্ল্যান করে কোনো কিছু করলে ওই জিনিসটা ওরকমভাবে হয় না। ওদিনকার রান্না করতে করতে আমরা অনেক হাসাহাসি করছি, অনেক আনন্দ করছি। তো আনন্দর ছলে আর কখন যে সময় পার হয়ে গেছে, আর আলহামদুলিল্লাহ রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর হয়েছে তেহেরিটা, যেমন দেখতে যেমন, আর সিদ্ধ হয়েছে অনেক সুন্দর। আলু পোলার চালগুলা আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর ঘ্রাণও ছড়াই গেছে অনেক সুন্দর। এই তো রান্না শেষে আমি আমার ছেলেকে আর মেয়েকে আগে খাইতে দিয়ে দিছি, ওরা খাওয়ার পরে তারপরে আমরা খাবো। তো আমি আবার অল্প করে শসা আর লেবু কাইটা নিছি, একটু ভালো লাগবে খাইতে। তো আমি আবার আমার ছেলের কাছে জিজ্ঞেস করতেছি, বাবা কেমন হয়েছে? খাওয়ার পরে বলতেছে, মা আমি খাইয়ে নিই। তারপর আমি বলতেছি কেমন হয়েছে, কালারটা তো অনেক সুন্দর আসছে, দেখাই যাইতেছে। তো আমার ছেলে আবার খাইয়ে বলতেছে অনেক মজা হয়েছে মা, অনেক সেই হয়েছে। আমার মেয়ে আর আমরা তো ও বরাবর বিরিয়ানি তেহারি খুব পছন্দ করে। তো যাই হোক, এভাবে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই সেদিন।